করতে, তার আগে আমরা নিয়েছিলাম। এখানে দুটো আছে, টাকায় ভালো চেয়ারও আছে। শুভ সকাল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। একদম সকালবেলায় ঘুম থেকে উঠে সোজা এসেছি রান্নাঘরে। আজকে বানাবো অ্যাভোকাডো টোস্ট, আর যেটা এখানে প্রায়শই আমরা খেয়ে থাকি। সাথে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব এক অন্য জগতে। এত ঝাঁ চকচকে একটা শহর, তার মধ্যেও যে কত কিছু থাকতে পারে তারই এক বৈচিত্র্যতা দেখানোর জন্যেই আজকের ভিডিওটা ভাবলাম করি আর আপনাদের সাথেও শেয়ার করি। সকালবেলায় চা বানাচ্ছি আর এদিকে আছে পায়েস। ফোনে ওয়েদার ফোরকাস্টটা চেক করছিলাম, তো দেখি এখন তো আকাশ বেশ পরিষ্কার আছে, তবে বেলার দিকে একটু বৃষ্টি নামতে পারে। নেদারল্যান্ডের আবহাওয়া আপনারা তো জানেনই, কখন কি হয় তা বলা মুশকিল। কালকে রাত্রে পায়েস বানিয়েছিলাম আর কিছুটা রয়ে গিয়েছিল, তো ভাবলাম অ্যাভোকাডো টোস্ট খাওয়ার পরে পায়েসটাও খেয়ে নেব, তাহলে শেষও হয়ে যাবে আর একটা সুন্দর মিষ্টি খাবার সকাল সকাল খাওয়াও হবে। ঘড়িতে সময় হয়েছে দুপুর 12টা মতো, তো আমি স্নান টান করেছি। এই যে চুল মোটামুটি শুকনোর দিকেই হচ্ছে, আর হচ্ছে যে আমি এখন এসেছি খাবার গরম করতে, তার আগে আমাকে প্লাগ করতে হবে। কি অবস্থা দেখেছেন ভ্রুগুলোর। চলুন খাবার দাবার গরম করি। খাবার বলতে আমি এখানে চিংড়ি মাছ বানিয়েছিলাম কালকে, এটা দুটো আছে। এখানে আরেকটা অন্য রকমের চিংড়ি মাছ বানিয়েছিলাম, এখানে দুটো আছে, চারটে আছে। আর আমি গাজর সেদ্ধ করে চিংড়ি মাছের মালাইকারিও বানিয়েছিলাম, আবার ঝোলও বানিয়েছি, কারণ একই রকমের খেতে ভালো লাগে না, তাই চেঞ্জ করে করে বানিয়েছি। আর এদিকে আমি নিয়েছি গাজর সেদ্ধ আর মিষ্টি আলু সেদ্ধ, আর ভাতটা একটু গরম করে নিচ্ছিলাম। সাথে চাটনি নিয়েছি। চলুন তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তারপর তো বললামই যে আজকে কিন্তু আমাদের বাইরে যাওয়ার আছে। আজকে আমরা এসেছি নেদারল্যান্ডের একটা পুরনো জিনিসপত্রের দোকানে, যেখানে বিভিন্ন রকমের পুরনো জিনিসপত্র পাওয়া যায়। এরপরে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত সুন্দর একটা দেশ, যেটা অর্থনৈতিকভাবে এত স্বচ্ছ, সব কিছু চকচকে, সেইখানে এরম পুরনো জিনিসপত্র কে বা কেনে, আর এই সমস্ত দোকানে দরকারই বা কী আছে। তো দোকান যখন আছে তখন নিশ্চয়ই মানুষের চাহিদাও আছে। এরম দোকানগুলোকে বিভিন্ন কারণে খোলা হয়। এর পেছনে অর্থনৈতিক, পরিবেশগত এবং সাংস্কৃতিক সব ধরনের উদ্দেশ্যই থাকে। যদি আমি অর্থনৈতিক দিক থেকে বলি, তাহলে তো অবশ্যই ক্রেতাদের জন্যে এটা একটা খুবই সাশ্রয়ী অপশন। নতুন জিনিসের তুলনায় প্রায় অর্ধেক দামে এখানে জিনিসপত্র পাওয়া যায়, কিছু কিছু তো তারও কম। আর এই ব্যবসা শুরু করাও অনেক সহজ, কারণ খুব একটা বেশি তো পুঁজি লাগে না। পরিবেশের দিক থেকে যদি বলতে চাই, তাহলে এনারা সবসময় রিসাইক্লিংকে জোর দেন, যাতে জিনিসপত্র বছরের পর বছর মানুষজন ব্যবহার করেন। বজ্র পদার্থ কমানোর জন্যও এনারা এমন ধরনের দোকানপত্র খুলেন, যেখানে মানুষজন জিনিসপত্র কিনতে পারবেন। আর বিভিন্ন রকমের কাঠ, প্লাস্টিক, ধাতু যা ব্যবহার করে এগুলো তৈরি করা হয়, তাও সাশ্রয় করা যাবে। তাহলে পরিবেশের একটা সম্পদের সংরক্ষণ হবে। দেখেছেন কত রকমের চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। যেমন এই সোফাটার দাম আছে 20 ইউরো, মানে ভারতীয় টাকায় 2000 টাকার মতো। আর যদি আপনি অরিজিনাল দোকানে এই সোফাটা কিনতে যান, আরামসে এটার দাম হবে 10,000 টাকা। আর এই যে দেখুন এখানে আছে চেয়ারগুলো, এখানে 4টে চেয়ারের দাম ছিল 80 ইউরো, মানে ভারতীয় টাকায় 8,000 টাকার মতো। এখানকার মানুষজন না
অ্যান্টিক জিনিসপত্র ব্যবহার করতে বেশ পছন্দ করেন, আর অ্যান্টিক জিনিস এই সমস্ত দোকানেই পাওয়া যায়। তাই এখানে আসলে কিন্তু আপনার পছন্দ হবে এরম অনেক জিনিসপত্রও আছে। চাইলে কিন্তু যে কোনো মানুষ এসে তার পুরনো আসবাবপত্র এই সমস্ত দোকানগুলোতে তাদের জিনিসপত্র বিক্রিও করতে পারেন। তবে সেটা বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করে, যেমন আপনার জিনিসটা কেমন আছে, এনারা সেই রকম জিনিসই নিয়ে আসেন যেটা বিক্রি করতে সুবিধা হবে। অনেক সময় জিনিসটি দেখে তারা কোনো একটা প্রাইস বা মূল্য নির্ধারণ করেন, সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি তার কাছে বিক্রি করতে পারেন। অনেক সময় আবার এরম হয় যে অনেকে চ্যারিটিতে তাদের পুরনো জিনিসপত্র দান করেন, সেই সমস্ত জিনিসও এখানে থাকে। তাজদের নৌবাহিনী কতটা ফেমাস সেটা তো আমরা সবাই জানি। সেরমই একটা নৌকো এখানে রাখা আছে যার দাম 79 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 7,900 টাকার মতো। এখানে না প্রচুর কাপ, বাটি, প্লেট, কফি কাপের সেট রাখা আছে। আমি বুঝতে পারছি না, এই সমস্ত পুরনো জিনিসপত্র কেনা তো ঠিক আছে, কাপ, বাটি, প্লেট এখান থেকে কারা কেনেন? আমি মোটামুটি পুরো দোকানটাই একটু ঘুরে দেখতে চাইছি, কারণ এমনিতে তো সেরকম কিছু কেনার নেই আমাদের। আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু ভিজিট করে যাই। এত সুন্দর একটা অপশন যখন আছে তখন সেটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। চলুন এখানে জিনিসপত্রের দামগুলো আপনাদের সাথে একটু দেখাই। এখানে যে কাপটা রাখা আছে এটার দাম ছিল 4 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 400 টাকার মতনই। এছাড়াও এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র তো আছেই, তবে আপনার পছন্দ হবে। এখানে যেমন এটা সল্ট অ্যান্ড পেপারের সেট, জানি না দামটা দেখতে পেলাম না, তবে এই সাইডটাতে কিছু নতুন জিনিসপত্র রাখা আছে। আর ঢুকতেই দেখলাম প্রচুর ফুল রাখা আছে, তো এই দোকানটাতে সুন্দর টাটকা ফুলও বিক্রি হয়। ওই যে দূরে যে গ্লাসের শেডগুলো রাখা আছে দেখতে বেশ সুন্দর, এটা দূর থেকে দেখেই বেশ ভালো লাগলো। তবে দাম আছে 12.50 ইউরো, মানে ভারতীয় টাকায় 1250 টাকার মতো। বেশ সুন্দর সাজিয়ে রাখা রয়েছে কিন্তু। আর দোকানটা বেশ গরম, বাইরে তো এখন ভীষণ ঠান্ডা, তবে ভেতরটা গরম হওয়ার জন্যে বেশ কমফোর্টেবলি ঘুরে দেখতে পাচ্ছি। এদিকটাতে বিভিন্ন রকমের সোফা, ডাইনিং টেবিল, ল্যাম্প এই সমস্ত কিছু রাখা আছে। চলুন তো দেখে আসি। এই সোফাটা বেশ ভালোই লাগছিল দূর থেকে দেখতে। সামনে এসে দেখি এটার দাম আছে 40 ইউরো, মানে ভারতীয় টাকায় 4,000 টাকার মতো। অ্যান্টিক ও ভিন্টেজ চেয়ার, দেহাতি কাঠের টেবিল এবং আধুনিক ডিজাইনের পুরনো সোফা, প্রতিটি আসবাবপত্রেরই যেন নিজস্ব একটি গল্প আছে। আসবাবপত্রের পৃষ্ঠের ছোটোখাটো আঁচড় বা রঙের সামান্য বিবর্ণতা, এই সবই যেন তাদের দীর্ঘ যাত্রাপথের নীরব সাক্ষী। এতক্ষণ ধরে এই দোকানগুলোতে ঘুরে আমি যা বুঝলাম, নেদারল্যান্ডের পুরনো আসবাবপত্রের দোকানগুলো কেবল পণ্য বিক্রি করার জায়গা নয়, বরং ইতিহাসের গন্ধমাখা এক একটি ছোট্ট জগৎ। শহর থেকে শুরু করে গ্রামের গলি পর্যন্ত ছড়িয়ে থাকা এই দোকানগুলো ডাচদের মিতব্যয়িতা এবং পুনর্ব্যবহারের সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এই দোকানগুলোতে কিন্তু জিনিসপত্র যে খুব একটা মন্দ থাকে সেরম বলা যায় না, কারণ ধৈর্য ধরে খুঁজলে প্রতিটি ক্রেতাই হয়তো নিজের রুচি এবং প্রয়োজন অনুযায়ী অনন্য কিছু খুঁজে পেতেই পারেন। তবে এখানে দেখলাম জামা কাপড়, জুতো সবই পাওয়া যায়। যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই এখান থেকে কিনতে পারে। আর এখানে দেখলাম প্রচুর ব্যাগ ট্যাগ সব কিছুই পাওয়া যাচ্ছিল। যদি কারো ইচ্ছে হয় তাহলে তারা এসে এই দোকান থেকে মোটামুটি কাজ, জীবন চালানোর মতো সব কিছুই পেয়ে যাবেন। চলুন, বেশ ভালোই ঘুরলাম আর অন্য এক অভিজ্ঞতার সাথে পরিচয় হলো আজকে। এরম ঝাঁ চকচকে শহরের মানুষজনও যে লোকের ব্যবহার করা পুরনো জিনিসপত্র ব্যবহার করেন সেটা দেখেও ভালো লাগলো।
এখন আমি আছি ট্রামে, আর ট্রাম থেকে আজকে রটারডাম শহরটাকে যেন এক অন্যরকমই সুন্দর লাগছে। আর আমি পেরোচ্ছি রটারডামের বিখ্যাত ইরাসমাস ব্রিজ। তাহলে চলুন আজকে এর সাথেই আমার ভিডিওটাও শেষ করলাম। যদি আমার ভ্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর কিছুদিন পরেই তো নিউ ইয়ার আসছে, তখন আবার এই ব্রিজটাতেই আসবো, কারণ এখানে তো প্রচুর পরিমাণে ফায়ার ওয়ার্কস হয়, এটা তো আপনারা জানেনই।